আজ বিশ্ব ঘুম দিবস। সবাই ঘুম দিবসের এবং শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমি ডক্টর নরোত্তম হালদার। আজ বিশ্ব ঘুম দিবস সম্পর্কে কিছু বলছি। এবারের ঘুম দিবসের থিম হচ্ছে ঘুমের স্বাস্থ্যের অগ্রাধিকার দিন। মেক স্লিপ হেলদি এ প্রায়োরিটি, এটা হচ্ছে এবারের থিম। আমাদের ঘুম কেন ঠিকঠাক ঘুমাতে হবে, কি ঠিকঠাক ঘুমানো মানে কতটুকু ঘুমানো? একজন মানুষের 7 থেকে 9 ঘন্টা প্রত্যেক দিন ঘুমানোর দরকার। যদি না ঘুমানো হয় তাহলে কি হবে? যদি না ঘুমানো হয় তাহলে আমাদের শরীর এবং মন দুটোই অসুস্থ হয়ে পড়বে। ঘুমের দরকার এই কারণে, ঘুমের 3টে উদ্দেশ্য। একটা হচ্ছে শরীর ও মস্তিষ্কের সুস্থতা, তার পুনরুজ্জীবন এবং পুনরুদ্ধার। এইটা হচ্ছে 3টে উদ্দেশ্য। আর যদি ঠিকঠাক না ঘুমানো হয় তাহলে হচ্ছে আমাদের একটা দিক বললাম শরীর এবং মন। শরীর বলতে কি, আমাদের বিভিন্ন রকমের হার্টের ডিজিজ, স্ট্রোক, এগুলোর সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের দেহের ওজন বেড়ে যাবে। ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে কী হবে? কোলেস্টেরল বেড়ে যাবে। ওজন বাড়লে কোলেস্টেরল বাড়বে। তাহলে আবার সেই স্ট্রোক এবং এইসব ডিজিজগুলো আসবে এবং অন্যান্য অনেক রোগ, যেমন ফ্যাটি লিভারও হতে পারে। আর যদি মানসিকের ক্ষেত্রে কি, আমাদের উদ্বিগ্নতা, স্ট্রেস, বিভিন্ন রকম আমাদের মস্তিষ্কের যে কাজের ক্ষমতা, তার যে কাজের যে একাগ্রতা, এগুলো সব কমতে থাকবে। একটা বাচ্চার ক্ষেত্রেও বা বড়োর ক্ষেত্রেও যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে তার সুস্বাস্থ্য হবে না, মানসিক এবং শারীরিক। কেমনভাবে? তাহলে তার কনসেন্ট্রেশন ঠিকঠাক হবে না, অ্যাটেনশন ঠিকঠাক হবে না, সে যেটা শিখতে চাইছে স্কুলে সেটা শিখতে পারবে না এবং সে মননশীল হতে পারবে না। তাহলে সামগ্রিকভাবে মানসিক এবং শারীরিকভাবে সে অসুস্থতার দিকে ঢলে পড়বে। এই জন্যে, এবং ঠিকঠাক না ঘুমালে কী হবে, পরের দিন ধরুন কেউ গাড়ি চালাচ্ছে বা কিছু, সে অ্যাক্সিডেন্ট করতে পারে। এবং এই ঠিকঠাক না ঘুমালে আমাদের এই ঘুম দিবসের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ঘুমটা কেন দরকার, কেন আমরা ঠিকঠাক ঘুমাবো, কখন ঘুমাতে যাওয়া উচিত, কখন ঘুম থেকে ওঠা উচিত। সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে, একটা রুটিন মেনে ঠিকঠাক সময় ঘুমাতে যাওয়া উচিত। যে একদিন ধরুন আপনি 10টায় ঘুমালেন, পরের দিন 12টায় ঘুমালেন, তা নয়। একটা নির্দিষ্ট মোটামুটি 1-8 ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু কখনো আজকে 10টায় তো কালকে 2টো, এরকম নয়। এবং 2টোয় ঘুমালেন, 8টায় উঠলেন, তাও নয়। দিনের বেলা ঘুমানো একদমই উচিত নয়। দিনের বেলায় ঘুমালে রাতে তার ঘুমাতে দেরি হয়। এবং ঘুমের কিছু হাইজিন আছে। হাইজিন বলতে কি, আমাদের যেমন শারীরিক হাইজিন বলতে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বলি, ঘুমেরও কিছু এরকম স্বাস্থ্যবিধি আছে। সেই স্বাস্থ্যবিধিগুলো কি, যেটা আমি আগেই বলে ফেলেছি, যে ঠিকঠাক সময়ে ঘুমানো, যে বিছানায় আমরা ঘুমাবো সেই সময় ঘুমানোর জন্যই ব্যবহার করব, আর কোনো কারোর জন্য আমরা ব্যবহার করব না, যে একটু যে এড়িয়ে পড়লাম বা কিছু, সেরকম নয়। 2 হচ্ছে আমাদের যে ঘুমানোর ঘরটা হবে আরামদায়ক, সেখানকার টেম্পারেচার বলুন, সাউন্ড বলুন, মানে শব্দ এবং আলো, অন্ধকার হতে হবে। না হলে কিন্তু ঠিকঠাক ঘুম হবে না। ঘুমানোর সন্ধেবেলার পরে আমরা চা, কফি, ক্যাফিন জাতীয় এগুলো খাবো না। 3 হচ্ছে আমাদের যতটুকু আমাদের খাওয়ার কথা, যতটুকু আমাদের পেটে ধরে বা যতটুকু দরকার, তার থেকে একটু কম পরিমাণে খাবো। আর আমরা ঘুমানোর 1 ঘন্টা আগে কমপক্ষে খেয়ে নেব। সেই সঙ্গে সঙ্গে অ্যালকোহলও কিন্তু আমরা খাবো না, যেগুলো মানে উদ্দীপনা যোগায়, বা সেগুলো আমরা কখনোই সন্ধ্যার পরে খাবো না। এটা হচ্ছে স্লিপ হাইজিনের মধ্যে পড়ে। এগুলো যদি আমরা করি, যেগুলো আমি বললাম যে স্লিপ হাইজিনে, তাহলে কিন্তু আমাদের ঘুম বিঘ্নিত হবে। ঘুম বিঘ্নিত হলেই আমাদের শারীরিক ও মানসিক অসুস্থতা বাড়বে। সেই জন্যে এই বিশ্ব ঘুম দিবসের যে বলা হয়েছে, যে এবারের যে থিম, ঘুমের স্বাস্থ্যের অগ্রাধিকার দিন। আপনি সুস্থভাবে বাঁচার জন্যে ঘুমের স্বাস্থ্যের দিকে নজর দিন। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম।